বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ফাঁকেতে ফাঁক রাখিলাম ফাঁকেতে ফাঁক দয়ালমি মায়ের নবী রহমতুল্লাহ আলামিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা এক একবার এক এক প্রশ্ন। ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন, এক ভাই এক ভাই দেখতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। আজকের আলোচনা অনেক প্রশ্ন, অনেক কথা, যাই হোক আমি সংক্ষেপে যতটুকু পারি ততটুকু কথা বলবো। সকল ভাইরা জানতে চাইছে। হিন্দুরা বলে পুনর্জন্ম আমাদের আছে, পুনরুত্থান আমাদের। এই উত্থান শুধু জানতে হবে। আল্লাহ পাক বলছে আমি মানুষকে পোশাক দিছি। পোশাকটা কি মানুষ অনেকে জানে না, শোনে না। হুজুর মুক্তিরা তো জানিই না। পোশাক হলো এই বডিটাই পোশাক, এবং এই বডি ছাড়া নফস দিতে পারে না। এই বডির ভিতরে নফস, আবার মৃত্যু স্বাদ গ্রহণ করবে এই নফসই। আমার ভিতরে আবার শয়তানও জড়িত করে গেছে। শয়তান আছে নফসের সাথে, আল্লাহ আছে, পাকেতে পাকপান আছে, মাহা বাবা আদম আছে। এইগুলি চিনতে পেয়েছে, বুঝতে পেরেছে। আমার বিচার হবে কর্মসারে। একজনের বিচার আর একজনের কাছে দিবে না, তা করব না। যার যার বিচার হবে কর্ম অনুসারে, এটাই সত্য। আর পুনরুত্থান, এই পুনরুত্থান কীভাবে হয়? মানুষ ন্যাংরা, কানা, খোরা, অনেক জন্ম নয়, 2 পা আছে, আবার 2 হাত নাই, আবার 2 হাত আছে 2 পাও নাই, কেউ 1 হাত নাই, এক একভাবে জন্ম। ওই যে বিচার হবে কর্ম অনুসারে, যার যার কর্মগুলির পুনরুত্থান হয়। নস মৃত্যু স্বাদ গ্রহণ করে, নস মারা যায় না। এই ভাই কথা, কিন্তু এগুলা অনেক আধ্যাত্মিক কথা। এগুলো জানতে চাইলেও সমস্যা, বলতে গেলেও সমস্যা। অনেকে বিভ্রান্তি করবে, তবে বুঝিয়া জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাকে ইবাদত করতে পেরেছে। এখন আমাদের 4 ইমাম, 4 সাহাবী, 4 খলিফা, 4টা মাযহাব আছে। এই 4টা মাযহাব ভিতরে সত্য কোনটা সত্যই রাখতে পেরেছে, মিথ্যা রাখতে বর্ধন করতে পেরেছে। এখনও সত্য আহিলাবাদ কেন গ্রহণ করতে হবে? একমাত্র নফসকে পবিত্র করার নিয়ে, শয়তানকে মুক্তি করার নিয়েই একমাত্র আহিলাবাদ গ্রহণ করতে হয়। এগুলা বোঝার ব্যাপার আছে। জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজে আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করতে হবে। জানো, শোনো, বোঝো, খোঁজো, তারপরে ইবাদত বন্দেগী করো। আমার ভাইয়েরা, মায়েরা, অনেক ভাই অনেক প্রশ্ন করে। এই 4 মাযহাবে যা সত্য আছে, সত্য ভিতরে বলবা। এখন পীর-তরিকা নিয়ে ব্যবসা হয়ে গেছে। যারা সত্য যদি না পান, তাহলে সেখানে সেই পীর ধরার দরকার নেই। আমাদের তরিকা মাইজবানের কী শিখা, আদব কায়দা, কীভাবে প্রজ্ঞার জ্ঞান, কীভাবে ইবাদত করলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে এবং নফসকে পবিত্র করা যাবে, সেই ধরনের শিক্ষা আমাদের দরবার আছে। এখানে অনেক দরবারে যেরকম শশী না আট্টসী বনে না, তারা মারামারি করে। এখন 4 মাযহাব তো নাই, শত শত মাযহাব বানিয়েছে। এই জামাত 7 গ্রুপ, জবায়ের গ্রুপ একটা দল, এরা মারামারি, কাটাকাটি, হানাহানি এদের চলতেই আছে। এটা কি মুসলমান? আদর্শের মুসলমান? আদর্শ মুসলমান ঝগড়া করবে না, দল করবে না। সরল মানুষ, সহজ মানুষ ইবাদত বন্দেগী করবে। তাই সরলতা নাই। আল্লাহ পাক ঠিকই বলছে, সরল মানুষ, সহজ মানুষ এবং সৎ কাজ, সৎ কর্ম করলে তারাই জান্নাতি। আগে আমানু, এরপর মুসলমান করে নিয়েছে। মুসলমানের কবরই না, তাকে হচ্ছে আমানু, এরপর মুসলমান। না, আমানু কী করতে হবে? একজন আহিলাবাদ গ্রহণ করতে হবে, একজন কামেল মোকাররম দিতে হবে, তখন প্রথম বিশ্বাস হইল। আর আমাদের কোরআন, বিশ্ববিজ্ঞান কোরআন, আমরা পেয়েছি জ্ঞানের প্রতি। হুজুর মুক্তির মোল্লারা, হেরা পেয়েছে ব্যবসার প্রতি। তারা বিভিন্ন হাদিস কোরআন ছাপাইয়া বিভিন্ন টাকা পয়সা নেয়। তারা তো করে না, মানুষ যে করে টাকা পয়সা নিয়ে মানুষকে পথগ্রস্ত করে, হাসা মিশা বুঝে টাকা নেয়, মরার পর বিচার হইতে আছে। এগুলা মিথ্যাচারী কথাবার্তা তারা বলবি, এটাই সিস্টেম। এরা যদি না বলে, মিথ্যা না বলতে পয়সা দেবে না। এরা ব্যবসার হিসাব করে।
আর কোরআনে নাই কি আপনার সৃষ্টি রহস্য সব কিছু কোরআন আছে, বুঝলে না আর না বুঝলে কিছুই না। এখানে তারা হাদিস কোরআন এইটা না ওইটা, এইটা না ওইটা, এইটার সাথে মেলে না, ওইটার সাথে মেলে না, আপনি কীভাবে কী করবেন এইগুলা তারা মোল্লারা। তা আমার নবী দেশে কোরআন আল্লাহর প্রাপ্ত এবং আল্লাহর যে বাণী কোরআন, আর এই আল্লাহর বাণী কোরআন এটা যারা বিশ্বাস করবে, এক আল্লাহকে বিশ্বাস করবে, তারাই আগাইতে পারবে। আর যারা আল্লাহ তো মানুষ মানে না, মানে সম্পদকে, মানে টাকাকে, মানে সন্তানকে, মানে এলাকার লোকজন, সর্দার মাতবারকে, মানে হবে না। এখানে এই পুনরুত্থান যে হবে এটা তো বোঝেই না। বিচার হবে কর্ম, কর্মটি ভালো করো, মানুষের সৎ কাজ, সৎ ব্যবহার, ভালো আচরণ, উত্তম আচরণ করতে পেরেছে আল্লাহ পাক, এইটুকু তো নাই। আমরা আছি হিংসা, নিন্দা, কিনা কিরা, ঝরগা, জঞ্জাল, মারামারি, পাড়াপাড়ি, কাটাকাটি, এই নিয়ে আসি আমরা। আবার হুজুরা মুক্তির এইটি নিয়ে আসে। একজন ওয়াজে গেল, টাকা দিল, মার হাবা ভাই 10 বস্তা চাল দেন, 20 বস্তা চাল দেন, 50,000 টাকা দেন, এই মসজিদে 5 লাখ টাকা লাগবে, আপনারা কী ভরবেন দেন, এক ভাই ধরে। এই যে একটা মিথ্যাচারী কথাবার্তা, এরা জান্নাত দিয়ে দেয়, জান্নাতের টিকিট বিক্রি করে, এদের সাথে তো বলবে না, এরা তো পথগ্রস্ত লোক। একজন তামান পৃথিবী পড়বে, পৃথিবী জানবে, যখন শাহেরাবাদ গ্রহণ না করবে, একজন রসুলের কাছে না যাবে, সে কখনো সে জান্নাতে ঠিকানা পাবে না। এই দেশটাই তো ভিন্ন। ওই দেশের দেশই যারা হয় তাদের হিংসা থাকে না, নিন্দা থাকে না, কিনা থাকে না, কিনা থাকে না, কিছুই থাকে না। তারা বজ্জর করতে পারে এবং রাগকে কন্ট্রোল করতে পারে। কিন্তু এখন এই যে বর্তমানে ডিফেন্স চলতেছে, 100 জাতির পারবে কইছে 73 প্রকার মুসলমান, এখন দিয়ে তারও বেশি হয়ে গেছে। এক কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। এখান থেকে 73 100 মাহাজাব বানাইছে। মানুষের মাজাব বানানোর অবস্থা অভাব নাই। এইটা বলতে গেলে ভাই গ্যাঞ্জাম আসবে, গ্যাঞ্জাম নিয়ে গ্যাঞ্জাম হবে, অনেক কিছু হবে, বাদবিক হবে। তো এগুলো কে ঝরগা করবে? মানুষ তো মানুষের জন্য, মানুষ ভজো, কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী, করা তো খুঁজে দেখে না। মোল্লা কী করলে হেরে হলো, হুজুরে কী করলে হেরে হলো, মুক্তি কী করলে হেরে হলো, নিজে তো খুঁজে দেখলো না আসলে কোনটা সঠিক আর কোনটা সঠিক না। এখানে তো অনেক বিশ্লেষণী বিষয় আছে, তো এগুলো তো মানুষ বোঝে না। না বোঝার কারণে আমরা আজকে পদে পদে বিভক্ত হয়ে গেছি, পদে পদে পদগ্রস্ত হয়ে গেছি। আমরা সত্যটা যাচাই করি না। আল্লাহ পাক বলছে সর্বসময় সালাত, সালাতের দণ্ডামে থাকো। এই জাকাত একমাত্র দিতে হবে, দেহের জাকাত দিতে হবে সালাতের মাধ্যমে, সালাতের মধ্যে জাকাত হয়। আর এরা টাকা পয়সা, ধন সম্পদের মালিক, এরা জাকাত দেয় কি দিয়ে? সেটা হলো সদকা, মালের সদকা, সম্পদের সদকা, টাকার সদকা। আর এরা জাকাত বলেছে, জাকাত বলে নিয়েছে। এই যে দেশে কোরবানি আছে, বড় বড় মুক্তি রাখবে আমাকে মাদ্রাসা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার চামড়া নিয়ে বিক্রি করিয়া তারা ঘর করবে, বাড়ি করবে, বিল্ডিং করবে, দেখাইলো এতিম মাদ্রাসা। আসলে এতিমের একটা এতিমও পাবেন না আপনি বেতন ছাড়া একজন ইমাম সাহেব তারা পড়ায়, এটা নাই। এই যে জোচ্চুরি কথা, এই যে মিথ্যাচারী কথা কইয়া মানুষকে ভিড়ভেন্দি করিয়া যে কত বড় ক্ষতির বিচার করছে মানুষ তো বুঝেই না। এখানেই বোঝার ব্যাপার আছে। জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাকে বাদাত বন্দিগিরি করতে গেছে, কেন হেরাবাদ গ্রহণ করতে হবে? ছোট্ট কি আল্লাহ পাক বলছে আমি যুগে যুগে রসুল পাঠাই, এমন কোনো জাতি নাই রসুল না পাঠিয়ে বিচার কার্যকর করি। তা বিচার হবে কর্ম অনুসারে। আপনি যদি পশুর মতন ব্যবহার হয়, আপনি পশুর কাছে চলে আসবেন। আপনি যদি মানুষের মতন ব্যবহার করতে পারেন, পুনরুত্তম হলে আবার সেই মানুষ চলে আসবেন। আপনি কি ধনীর ঘরে জন্মাবেন, না ভিখারি ঘরে জন্মাবেন, না মধ্যবিত্ত জন্মাবেন, এটা তো আপনার ব্যক্তি অনুসারে। আপনি অর্থবিত্ত, টাকা পয়সা, লেখাপড়া করবেন, মন্ত্রী মিনিস্টার মতো আপনার ব্যক্তির উপরে নির্ভর করে। সেটা আল্লাহ পাকই পাঠাবে। নস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, নস মারা দেনা পুনরুত্থান হবে। আর যেদিন চলে যায় ওদিন তার কেয়ামাত। কেয়ামাত প্রত্যেকটা মানুষের অতি নিকটে। এটাই তোমার পাইছি। এরা কি বুঝায় আর কেমনি বুঝায়, হুজুরা মুক্তিরা এরা কি বুঝায় আর কি কয়, এরা নিজেরই বোঝে না। এরা কাছে ব্যবসার ধান্দা নিয়ে খালি ব্যবসা করে, হাদিস কোরআন ফেকা বানাবে, কোরআনের ধরবো না, কিস্তা কাহিনী কইয়া
গিল্লা গিবাদ গাইয়া তারা লক্ষ লক্ষ টাকা নেবে, পকেট ভরিয়ে টাকা আগে নইয়াবে, বায়না নিয়েবে, আবার আবে, খাবে, নবে। তুমি কাজ করলা, পরিশ্রম করলা, বাস দিলা, টাকা দিলা, পয়সা দিলা, তুমি খালি পকেট আইলে, না খাই হইলা। এলো দেশে তাদের ব্যবসা। তা আমরা এটা নিয়ে ঝরকার জঞ্জাল করতে গেলে সমস্যা। আমরা যারা সত্য বল, সুপথে চল, আমরা একটা ভিডিও করি মানুষকে জানানো, বোঝার জন্য। আবার কিছু হাবি খারিজি সালাপি আছে, তারা ভিডিওগুলো দিকে পয়েন্টগুলো কাটিয়ে নেয়। সেদিন দেখলাম এক ভিডিওর কাছে 400, আর এক ভিডিওর কাছে 800, আর এক ভিডিওর কাছে 600, আর এক ভিডিও 200, এরকম কাটিয়ে তারা নিতেছে। এরা ব্যবসা করবে, মানুষের ঠকাইয়া প্রতিদিন ভিডিও শেয়ার করে, সেইগুলা পয়েন্টগুলো কাটে। এটা কি মানুষ আছে? এটা কি মানুষের কাতারে? এই যে 100টা জাত মুসলমানদের 73 ফেরকার, এখন 100 ফেরকার লোক আছে। ফেরকার সরাসরি চার মাযহাবের লোকই নেই। যদি তুমি সেই চার মাযহাবের লোক হোক, যেটাই হোক, তুমি সত্য তালাশ করো, সত্য যেখানে আছে সেখানে যাও। দরকার সে পীর ফেলাই দাও। তোমার যদি নজ পবিত্র না করতে পারে, এই পীরকে তুমি থাকবে না, তুমি পীর পাল্টে উঠতে পারবা। তবে কানা পীর ধরবেন না, সাজা গুরু বাঁচা নারী বেশি। অনেকে পীর ধরে, মামলা হয়েছে, পীরের হাত ধরেছে, বিয়ে কথা না মুড়ি দিয়েছে, বিদ্যা দিতে না মুড়ি দিয়েছে। আসলে কি মুড়ি দেয় কারণে? মাইয়ে বিয়েতে না মুড়ি দিয়েছে, এটা কি মুরিদ? না, মুরিদ হতে এবং নিজেকে চেনা জানা বোঝার জন্য, আত্মসমাধ কর্ম, আমাকে আমি চেনার জন্য, আমার নস পবিত্র করার জন্য। তখন পবিত্র করা নিয়ে গিয়া সেই মানুষ সবই যে দুনিয়ার শান সকাত, গাড়ি বাড়ি, আল্লাহ আমরা মানি। কিরম মানি? সম্পত্তিকে বেশি না, সন্তানকে বেশি না, না কেউ না, সবাই অমক ভালো, তমক ভালো, অমক ফিরে। আমি আল্লাহ আকবার বললাম, বড় রাখলাম, কিন্তু বাইরে আমি মারলাম না। এই মানে তো বলে না, এই মানে তো বলে না। সত্য কোথায়? এই সত্য তো বোঝেই না। তোমার আছে, একজন দান করো, একজন ঋণী আছে, ঋণকে মুক্ত করো, একজন খাওয়ান পানে তাকে খাওয়ান দাও। মানুষকে কিনে নিয়ে 6 জায়গা আছে, মানুষকে দান করো, পথচারী তাকে দান করো, অসহায় মানুষ তাকে দান করো। এতিমরে ধাক্কা দিও না, এতিমের মাথায় হাত ভুলে দাও, তার সাথে ভালো উত্তম আচরণ করো। কিন্তু সেটা তো নাই। আচরণ করে কার সাথে? যার জোর আছে তার সাথেই ঝরকা জঞ্জাল ফ্যাসাদ বাজাই দিবে, টাকা পয়সা খাবে। দেশে গ্রামে শহরে বন্দরে সবই একই অবস্থা। তেলকি মাথায় তেল দেয়, উড়ে মাথায় কেটে না। কিন্তু আল্লাহ তো বলে নাই। আল্লাহ বলছে তোমার সম্পদ বন্টক করে দাও। তা বন্টকের ওর কি আসে? বন্টক কি? একটা কথাও বন্টক করো। একটা মানুষ জানে না, সেই কথা জানাও, যাতে সে আল্লাহর পথে ধাবিত হয়। সেটা নাই। হুজুর মুক্তি আছে? নাই। আমরা তো কিছু লোক আছি, তারা ভালো মন্দ কথা, ভালো কথাটা জানানো চিন্তা করি, যে লোকটা জানি, আমি জানি, আরেকজন জানে, শিখাইয়া পড়াইয়া উনি তো আল্লাহর পথে চলে যায়, তা থেকে আমার লস হবে, লাভ হবে। আর এরা আছে হুজুর মুক্তির আছে, দুনিয়াবি লাভ করবে, হাদিস ফেকা বানাইয়া কেস্তা কাহিনী কইয়া, মিথ্যাচারি কইয়া টাকা পয়সা ইনকাম করবে, গাড়ি করবে, বাড়ি করে ফাট করে চলে যাবে। এত তো চিন্তাই নাই যে আমি যে আমার দুনিয়া আসলাম, কেন আসলাম, আমার বিচার হবে কর্ম অনুসারে। তা আমি কী কর্ম করতেছি? তা উল্টে করে। তারা সৎকর্ম আছে? নাই। সৎকর্ম, সরল মানুষ, তারাই জান্নাতি। কীভাবে? রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা, শুধু এটি না, সর্বকাজে মসজিদের মাদ্রাসা দান করবে, কোথায় করেন নাই? আছে। মানুষকে 6 জায়গায় কেন্দ্র, মানুষকে দান করো, অসহায়, অসুস্থ, ঋণগ্রস্ত ঋণ দাও, যা সম্পদ নেবে সম্পদ বন্টন করে দাও, যে খাইতে পারে না তারা খাওয়ান দাও। এটা মানুষকে কিনেছে। কোনো অসুস্থ লোক, তারে তোমার টাকা আছে, পয়সা, তারা সুস্থ দান করো। এগুলো তো মানুষ করে না। দেখেন, এগুলো না করলে কি এরকম ঝগড়া করতে পারবো? এই ছিল ভাই প্রশ্ন। 4 মাযহাবের লোক যদি সেই সরল হয়, সহজ হয়, এবং 4 মাযহাব যদি একই থাকে, তাহলে এত পথে পথে বিভক্ত কেন? আল্লাহ তো বলছে এক দলে তোমরা আসো।